হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। আজকে মর্নিংয়ে একটু সবজি নিয়ে নেব, তাই সবজির গাড়ি ঢুকেছে, সবজি দাদাকে ডেকে নিলাম। আর এই সবজি দাদার কাছ থেকেই আমি প্রায়ই নিয়ে থাকি সবজি, কেন অনেক রকম সবজি তো নিয়ে আসি, আর তার সাথে সাথে খুব রিজনেবল প্রাইসেতে আমি পাই বলে এনার কাছ থেকে নিয়ে নিই। এরকম আমাদের কলোনিতে কিন্তু সবজি মাছ সব কিছুর গাড়িই ঢোকে, প্রত্যেক দিনই দুটো করে মাছের গাড়ি আর দুটো করে সবজির গাড়ি ঢোকে। তো সেখান থেকে এবার বেছে নিচ্ছি সবজিগুলো। এত সবজি আজকে নিয়ে এসেছে দাদা যে এই সবজিগুলো দেখে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছি যে কোনটা নেব আর কোনটা রাখবো, সেটাই বুঝে উঠতে পারছি না। সেই জন্য শেফুকেও একটু ডাক দিলাম যে একটু আসুক, কী খাবে বলুক, বলে দিলে একটু সুবিধা হয় সেই মতো আনাজগুলোকে চুজ করতে। এদিকে জানো তো বন্ধুরা, ছেলেটার শরীরটা ভালো নেই, তোমাদের তো গতকালই জানিয়েছিলাম। প্রচণ্ড জ্বর এসেছে, আর সর্দি ঠান্ডাটাও খুব লেগেছে, মাথাটাও ধরে আছে। এই অবস্থাতে ভালো লাগছে না একটুখানি, ওর শরীরটা নিয়ে সত্যিই আমি চিন্তিত আছি। উইকনেসও ফিল করছে, তাই এখনো শুয়ে আছে, ওঠেনি। তবে তুমি একটু ভালো ফুল দেখে দাও, ফোটা দেখে নেবে না গো। আমার তো একটু কেমন লাগছে যেন কপিগুলো, না কপিগুলো, হ্যাঁ 10 করেই নাও, হ্যাঁ ভালো দেখে দাও, 10 করে দাও। না না না, কপির দাম নেমেছে, বেলা করে গাড়িগুলো বেরোয়, 10 টাকা করে কপি আরামসে দিয়ে দেয়। কপিগুলো অতটা ভালো লাগছে না, কোয়ালিটিটা দেখছো না, ফুলগুলো ফুটে গেছে, এই দেখো ফুল ফোটা, বলছি তো আমি দেখতে পাচ্ছি। না না, পুরো আমি আনি বাজার থেকে, হাট এই আজকেই তো হাট বসে। দুটোই নাও, না না দুটো নাও, কপিগুলো ভালো না, হ্যাঁ দেখে নাও একটু, কপির ফুল ফুটে গেছে, দুটো নাও। তিনটে তাহলে 40 টাকায় নিয়ে নাও। একটু পাতা কেটে দাও তো, আর রাখার জায়গা পাই না, জঞ্জাল। গরু তো খায় না, হ্যাঁ এখানকার গরুই খায় না। মঙ্গলগ্রহ থেকে এসছে। এক ব্যাগ সবজি চলবে এখন অনেকদিন। ও 2 ব্যাগ, ওরে দেখ ওটা আমার না, ওটা ধনেপাতা দিয়েছে, ধনেপাতা। সবজিগুলোকে কিচেনে রেখে চলে এসেছি আমাদের বেডরুমেতে। চলো কথা বলতে বলতে, গল্প করতে করতে একটু বিছানাটাও পরিষ্কার করে নিই, আর জানলাটাও খুলে দিই। জানলাগুলো খোলা হয়ে গেলে খাটের ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করে নেবো। এই কাজগুলো সেরে এবার রান্নাঘরে গিয়ে রান্নার জোগাড় করতে হবে, তার কারণ রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে ড্রাইভিং স্কুলে যেতে হবে, বিকজ ওখান থেকে আবার শেফু বেরিয়ে যাবে একেবারে। বেগুন দিয়ে বেথো শাক ভাজাটা করব, আর ডাল করব, আর ফিশগুলো যে কটা রয়েছে 1-2 পিস করে ফিশ কাটলেট, এটা দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করব। সবজিওয়ালার কাজ। বেডরুমটা গুছিয়ে কিচেনে চলে এসেছি, কেটে নিয়েছি খানিকটা বেগুন কুচিয়ে, বেথো শাকটা বেগুন দিয়ে ভাজবো, সেই জন্য বেগুনগুলোকে এবারেতে ধুয়ে বাটিতে তুলে নিচ্ছি। আর সবজি যেগুলো আছে বন্ধুরা, সেগুলো এবারেতে গুছিয়ে ফ্রিজেতে রেখে রান্নার জায়গাটা খালি করে নিতে হবে। সবজিগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু সবজিওয়ালা দাদা আমাকে ধনেপাতা 1 গুচ্ছ দিয়েছে, সেটার আর আলাদা করে টাকা নেয়নি। মোট 150 টাকার সবজি নিয়েছি। কিছু পেঁয়াজ কলি, কিছু ফুলকলি, মানে 3টে ফুলকলি, আর তার সাথে সাথে টমেটো, একটু গাজর, 4টে বেথো শাক, পালং শাক, এরকম টুকিটাকি আনাজগুলো নিয়েছি। পেঁয়াজকলি আবার দেখো তোমরা, ডাঁটা পেঁয়াজকলি এগুলো কিন্তু একটু কেটে না রাখলে ফ্রিজেতে সাইজ করে জায়গাটা ঠিক ধরে না। তো আনাজগুলো সমস্ত একে একে ঝুড়িতে নিয়ে নিলাম, ঝুড়িতে সাজিয়ে রেখে এবারেতে ফ্রিজেতে রেখে জায়গাটা খালি করে নিলাম আমি।
কড়ার তেলটা গরম হয়ে এলে তার মধ্যে হিং, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেথু শাক কুচানোটা। এই বেথু শাক কুচানোটা দেওয়া হলে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে জলটাকে শুকিয়ে নিয়ে একটু নুন দিয়ে দেবো। আর সেটা হয়ে গেলে তারপরে তার মধ্যে বেগুন দিয়ে শাকটাকে ভেজে রেখে দেবো। আর ভিডিও শুরুতেই বন্ধুরা বলি, তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং ভালো লাগলে অনেক অনেক বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যে কোন দিন কেমন লাগলো আমার ভিডিওটা। অবশ্যই আমি যদি কোনো ভুল করে থাকি সেগুলোও আমাকে জানিও তোমরা, সো দ্যাট যে আমি রেকটিফাই করে ভিডিওগুলোকে আরও ভালো ইমপ্রুভ করতে পারি। আর এই দেখো বন্ধুরা, ক্রিসমাস ডে এসে গেল বলে কথা, 25 ডিসেম্বর, তোমাদের তো উইশ করতেই ভুলে গেছি। তো আমার তরফ থেকে, আমাদের পুরো পরিবারের তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক 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 শুভকামনা এবং ম্যারি ক্রিসমাস টু অল অফ ইউ। এবং তোমরা খুব খুব ভালো করে এনজয় করো। আর আরেকটা কথা বলি বন্ধুরা, আগামীকাল কিন্তু আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে ভুলো না, কেননা আমি কিন্তু কেক বানাবো বাড়িতে। ছেলের যে বন্ধুরা রয়েছে তাদেরকে কমিট করেছি যে আমি কেক বানিয়ে খাওয়াবো তোমাদের ক্রিসমাসে। তো সেই জন্য বাড়িতে তৈরি করে নেবো একটু কেক, হাতে গড়া, না কোনো রকমভাবে ওভেনে নয় বা কোনো রকম ছাড়াই, শুধুমাত্র কড়ার মধ্যেই আমি করে নেবো এই কেকটা। তো সেই কেকটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন হলো না হলো অবশ্যই তোমরা জানিও। এই দেখো, এই যে বলি না তোমাদের সঙ্গে গল্প করতে করতে সময় কোথা দিয়ে কেটে যায় সেটাই বুঝে পাই না। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু শাকটা অনেকটাই হয়ে এসেছে। শাকেতে তো বেগুন দিয়েছিলাম, তো এইবারেতে শাকটাকে নেড়েছিলে আরেকবার একটু চাপা দিয়ে দিলাম। আর কড়াতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন। আর সেটা ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচো। এইভাবে এই ফোড়নটা দিয়ে কুকারেতে ডালটা দেখো সেদ্ধ করেই রেখেছি, তো সেই ডালের মধ্যে কড়ার থেকে ফোড়নের জিনিসগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে সেটাকে নেড়ে দিয়ে আর কুকারটাকে আবার বসিয়ে দিলাম গ্যাসেতে। আজকে একটা ব্লান্ডার হয়েছে কিচেনে, সেটা হচ্ছে কুকারেতে যে ডালটা গরম করেছি না, তাতে কিন্তু আমি বেশ খানিকটা বেশি করে জল দিয়ে ফেলেছি। সেই জন্য সেই জলটা শুকোতে কিন্তু অনেকটা টাইম লাগবে। এইদিকে যে আবার তাড়াহুড়ো আছে, খাওয়া দাওয়া করে একেবারে বেরোতে হবে, মানে শেফু খেয়ে দিয়ে না বেরোলে আর তো খাওয়ার সময় পাবে। বাইরে মনে হচ্ছে পাঁপড় বিক্রি করতে এসেছে, চলো দেখি কি পাঁপড় পাওয়া যায়। ভাজা পাঁপড় না কাঁচা কাঁচা পাস্তা, ওটা পাস্তা। জিনিক পাঁপড় আছে, ফুল পাঁপড় আছে। পাঁপড়গুলো দেখো, ঝাল পাঁপড় কি আছে? এটা পাঁপড়। খেতে ভালো হবে তো? সাবুন পাঁপড় আছে। দেখি সাবুন পাঁপড়। আজ দুপুরে করে নিলাম ডাল, পাঁপড় ভাজা, বেথুর শাক বেগুন দিয়ে ভাজা, আর ওই যে ফিশগুলো রেখে দিয়েছিলাম সেটার ফিশ কাটলেট। তো এখন তাড়াহুড়ো করে খাবারটাকে বেড়ে দিচ্ছি, ছেলেটাকেও খেতে দিয়ে দিচ্ছি। তো ছেলেও খাচ্ছে আর শেফুও খাচ্ছে, তার সঙ্গে এক ফাঁকে আমিও আমার খাবারটাও আমি বেড়ে নিয়ে বসে পড়লাম ওদের সঙ্গে টেবিলেতে। সময় এদিকে তো ঘুরে যাচ্ছে, একটু দেরি হয়ে যায় প্রায় সময়, অনেকটা রাস্তা গিয়ে ড্রাইভিং স্কুলে পৌঁছানো, মিনিট 15 তো লাগেই, সেই জন্য একটু দেরি হয়ে যায়। শাক ভাজাটা কিন্তু দারুণ হয়েছে, খেয়ে দেখলাম ভীষণ ভালো লাগছে। আজকের মানে খাবারটা লাইটের মধ্যে হলেও বেশ অন্যরকম হয়েছে, ভেরি টেস্টি হয়েছে খাবারটা। বিকেলবেলায় যে কেকটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে ঘি দিয়ে কেক বানাবো, খুব সিম্পল রেসিপিতে বানাবো, কোনো রকম স্পেশাল কিছু যে অ্যারেঞ্জমেন্ট করেছি তা নয়। বাট হ্যাঁ, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমার জন্য, বিকজ আমি এর আগে সেরকম একটা কোনো দিন বাড়িতে কেক বানাইনি। তার কারণ হচ্ছে অয়েলিশা, তোমাদের বোনই বেশিরভাগ সময় কেকটা হাত দেয়। তো কেক হাত দিয়ে, ও তো ছোটো মানুষ, ডোরা কেক কী সব কেক টেক করে কী জানি বাবা, বুঝি না, বিস্কিটের ক্রিম দিয়ে করে ফেলে। তো এই করতে করতে আমার আর সেরকমভাবে কোনো দিনও কেকটা করা হয়নি, তাই জন্য কেকটা করে নেবো। আর কেকটা কেমন হবে না হবে সেটাও বুঝতে পারবো, করার পরে বোঝা যাবে যে কেমন হচ্ছে। রেশিও ঠিকঠাক না হলে আবার কেক প্রচণ্ড কিন্তু ভুল হয়ে যায়। আবার রাস্তায় বেরিয়ে একটু হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে একটা বাপি কাফ সিরাপ নিতে হবে। বাপি কাফ সিরাপটাও শেষ হয়ে গেছে, বাড়িতে 12 মাসই এই বাপি কাফ সিরাপটা আমাদের থাকে, কেননা যখনই যার ঠান্ডা লাগে তখন আমরা একটু বাপি কাফ সিরাপটা খেলে কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যাই।
জ্বরটার জন্য তো প্যারাসিটামল 650 বাবুকে খাইয়েছি, কিন্তু কি জানো তো বন্ধুরা, জ্বরটা যেন গায়ে আটকে থাকছে, ভালো লাগছে না, মনটা সত্যিই খারাপ, বিশ্বাস করো। আর প্রতিবেশী ডক্টর দাদা আবার 3 দিন চেম্বারে আসবে না, এই হয়েছে আমার এক জ্বালা। তাই শিবুকে বলছি রেস্টুরেন্টের কাছ থেকে কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে একটু অ্যালোপ্যাথি মেডিসিনই এনে রাখতে হবে, কেন জ্বরটা যখন এসেছে এই ঠান্ডার মধ্যে, জ্বরটা না নামলে ছোটো মানুষ কষ্ট পাবে, শরীরটা একটু উইকও হয়ে আছে। এটা চারটে করে 2 বার খাবে। ভালো করে দিয়েছেন, ভালো ডোজের তো, 4টে করে 2 বার খালি। হ্যাঁ। আচ্ছা, কত দাম এটা? এটা 45, সেটা 250। এটাতে কাজ হবে তো? এমনি আমি হোমিওপ্যাথিতে সেরে যায় ওর, মানে মাথাটা ব্যথা ধরেছে, মানে ভালো ঠান্ডা লেগেছে, মাথায় ঠান্ডা লাগিয়েছে, আবার গলা ব্যথাও কমে যাবে। হ্যাঁ হ্যাঁ। একটা ক্যারি ব্যাগে দিয়ে দিন। ড্রাইভিং স্কুলে আজকে যেটা প্র্যাকটিস করানো হবে সেটা হচ্ছে নাইটে ড্রাইভিং কিভাবে করা হয়, তাতে হেডলাইট কিভাবে অন করা হয়, এগুলো সমস্ত। আর মাত্র একটা ক্লাস বাকি, আশা করা যাচ্ছে ফ্রাইডে অনওয়ার্ডস আমরা অন রোড ড্রাইভিংটাতে নামতে পারবো।